চাঁপাইনবাবগঞ্জ জেলার দর্শনীয় স্থান প্রথমে আসছে সোনা মসজিদ, যেটা শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত। খুবই চমৎকার পাথর নির্মিত, আজ থেকে প্রায় ৫০০ বছরের পুরনো একটা মসজিদ, যা খুবই নান্দনিক। এটা হচ্ছে প্রথম। এরপর আছে বাবুড্যাং। এটা হচ্ছে প্রাকৃতিক পর্যটন কেন্দ্র, যেখানে পাহাড়ি এলাকার মতো পাহাড় টিলা এবং বনভূমি দেখা যায়। এটি একমাত্র বনভূমি অঞ্চলের। এরপর দাসবাড়ি মাদ্রাসা, যেটা বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। আর দুই তলা ভবন, মাটির নিচে প্রায় ১.৫ তলায় চলে গেছে, আর অল্প কিছু বাকি আছে, অর্ধেক তলা মতো। এটা হচ্ছে দাসবাড়ি মসজিদ, যেটা মাদ্রাসার পাশে অবস্থিত। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আম বাগান, সারি সারি মানুষ আম বিক্রি করার জন্য আসছে। আপনি এখানে আসলে, আমের মৌসুমে আসলে এখানে আম আর আম দেখবেন। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং শাহ নিয়ামতুল্লাহর মাজারের পাশে অবস্থিত। এবং তাহখানা, এর পাশে হচ্ছে তাহখানা অবস্থিত। এটা প্রশাসনিক কেন্দ্র ছিল একসময়। খুবই চমৎকার একটা স্থান, যেটা আজ থেকে ৪০০ বছর আগে নির্মাণ করা হয়েছে। এখনো চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের রাজধানী। এখানে হচ্ছে বিশেষ সবচেয়ে বড় আম বাজার, কানসাট আম বাজার অবস্থিত। এটি শিবগঞ্জ উপজেলায়। ধনাইচক মসজিদ, এটি হচ্ছে পুরনো একটি মসজিদ, অনেক ভিতরে অবস্থিত। আর এটি হচ্ছে শাহ নিয়ামতুল্লাহর কবর। শাহ নিয়ামতুল্লাহ প্রশাসনিক কেন্দ্রে একজন সহযোগী ছিলেন, তিনি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। এটা হচ্ছে ষাটভুজ, এটা হচ্ছে প্রায় ১১০০ বছরের পুরনো, রহনপুর গোমস্তাপুর উপজেলায়। এটা খুনিয়াদিঘি মসজিদ। এরপর আসছে দর্শনীয় স্থানের মধ্যে বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর, যেটা সোনা মসজিদ প্রাঙ্গণে অবস্থিত। এরপরে খনিয়াদিঘি মসজিদ, যে খনিয়াদিঘি মসজিদটি একটি বড় দিঘির পাশে অবস্থিত। আর এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মসজিদ। আলপনা গ্রাম, যেটা নাচুল উপজেলায় অবস্থিত। এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে আপনি আলপনা দেখতে পারবেন। কানসাট রাজবাড়ি একেবারে প্রাচীন রাজবাড়ি, যে আজও টিকে আছে এবং প্রায় ধ্বংসের মুখে। কিন্তু কিছুটা সংস্কার করার কারণে এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। দেখে আসলে আপনারা আনন্দিত হবেন। পাশে হচ্ছে পাগলা নদী। দাসবাড়ি মসজিদ গুরুত্বপূর্ণ একটা বাংলাদেশের মসজিদ। ঐতিহাসিক, তবে এখানে এখন আর নামাজ হয় না। এখানে ছাদ ভাঙার কারণে এখানে নামাজ হয় না। এটা হচ্ছে গম্বুজ, অষ্টকোণাকৃতির গম্বুজ, যেটা রহনপুরে অবস্থিত। এটি গোমস্তাপুর উপজেলার রংপুর নামক স্থানে অবস্থিত। মাহাদীপুর বর্ডার, বাংলাদেশ ভারতের বর্ডার। ভারতের অংশের নাম মাহাদীপুর এবং বাংলাদেশের নাম সোনা মসজিদ স্থলবন্দর। এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর। এরপরে আসছে রামদাস বিল। এটি খুবই মিনি কক্সবাজার নামে পরিচিত। বাংলাদেশ ভারতের কাছে একটা বিশাল জলরাশি, যেখানে গেলে আপনার মনে হবে আপনি কক্সবাজার চলে আসছেন। এটি একটি খুবই চমৎকার দর্শনীয় স্থান। আপনারা যদি এখানে যান তাহলে বেশ আনন্দ করতে পারেন। তো অবশ্যই আপনাকে এখানে গেলে বর্ষাকালে যেতে হবে।